আমরা আনসেফ বিল্ডিং যেহেতু আছে সেটা ভাঙা জন্য আমরা একটা রিট ফাইল করতে যাচ্ছি হাইকোর্টে, অনারেবল হাইকোর্ট। অ্যাকচুয়ালি এখানে মেন প্রবলেম কি হয়ে যাচ্ছে কি টিএনসি টাইমে যেহেতু ইঞ্জিনিয়াররা ছিল, সব আনসেফ বিল্ডিং এ যা ওনাররা ছিল তার সঙ্গে ওরা যুক্ত আছে, ভাঙতে দিচ্ছে না, এরাও ভাঙতে চাইছে না। হ্যাঁ, কিন্তু আমাদেরকে যা কেএমসি অ্যাক্ট আছে যেটা মানে এইচএমসি কেউ মানতে হয় বা মানে ওটা মেনে চলতে হয়। এখানে আন্ডার সেকশন 411, 412, 412A তার মধ্যে এটা প্রভিজন দেওয়া আছে কি ভাই যখনই তুমি নোটিস করছো কোনো বিল্ডিং আনসেফ আছে তখন তুমি একটা শো কজ করো, তারপরে ভ্যাকেট করতে জন্য নোটিশ দাও, তারপরেও যখন হচ্ছে না তুমি ফোর্স ভ্যাকেশন করে ওকে ডেমোলিশ করো। তারপরে যেহেতু টেনেন্টরা আছে তাকে একটা অ্যাসুরেন্স দিতে হয়, সেটা একটা এগ্রিমেন্ট সাইন হয়ে কর্পোরেশন তরফ দিয়ে কি ভাই আফটার দ্য কনস্ট্রাকশন অফ নিউ বিল্ডিং দে উইল বি রিহ্যাবিলিটেটেড, ওইখানে ওদেরকে জায়গা দিতে হবে। কিন্তু এখানে বালি মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো অংশে বিল্ডিং ভাঙা যাচ্ছে না। আপনাদেরকে মনে হবে একটা 316 নম্বর জিটি রোড বালিতে একটা ঘটনা হয়েছিল, একটা পোর্শনই ভেঙে পড়ে গিয়েছিল, কিন্তু বালি মিউনিসিপ্যালিটি ওসব দেখতে যাচ্ছে না। আমরা পুরো বালি মিউনিসিপ্যালিটি হাওড়া কর্পোরেশনকে নিয়েই আমরা রিট ফাইল করতে যাচ্ছি। তো ভাই যেহেতু আনসেফ বিল্ডিং আছে, বিপজ্জনক বিল্ডিং আছে, সেগুলো ভাঙা যাক, মানুষ যাতে ওইখানে মরে না যাক। যখন যদি নিজেই পড়ে যায় তখন অনেক মানুষ মরে যেতে পারে, পাশাপাশি যে যারা বাস করছে তারাও মরে যেতে পারে। এর জন্য আমরা একটা রিট ফাইল করতে যাচ্ছি, খুবই দরকার আছে। বেআইনি নির্মাণ নিয়ে সরকার পদক্ষেপ নিচ্ছে, কিন্তু কোনো জায়গায় বিপজ্জনক বাড়ি নিয়ে কোনো কথা শোনা যাচ্ছে না। হুম। কোনো ঘটনা ঘটলে তার দায়ী কি মনে করছেন, কে হবে? তার জন্য পুলিশ দায়ী, এখানকার যা লোকাল বডি আছে, কর্পোরেশন হোক বা পঞ্চায়েত হোক, তারাই দায়ী হবে। ওরা তো কোনো স্টেপ নিচ্ছে না। তো আমরা হুইসেল ব্লোয়ার অ্যাসোসিয়েশন তরফ দিয়ে আমরা একটা রিট ফাইল করতে যাব। আমাদেরকে কাজই আছে। হ্যাঁ, উই ওয়ান্ট টু বি দ্য আই ওপেনার ফর এভরি গভর্নমেন্ট, যে কোনো গভর্নমেন্ট হোক। তার জন্য আমরা আই ওপেনার হয়ে যেতেই বসে আছি এখানে। আপনার কি মনে হচ্ছে 2019-20 সালে এই নোটিশগুলো হয়েছিল, যে 316 জিটি রোড এবং আরো অন্যান্য বিপজ্জনক বাড়িতে? এত বছর হয়ে গেল, কোনো পদক্ষেপ নেই। এদের কাছে উইল পাওয়ার নেই, তো তারপরে পলিটিক্যাল ইনভলভমেন্ট আছে, ওরা ভাঙতে দিবে না, এসব জিনিস আছে এখানে। তো একটা মানে খুবই বড় মানে উইল পাওয়ারের অভাব দেখছি আমরা, এটা ভাঙবে না এর। এর জন্য আমরা যাব ওইখানে। আচ্ছা, ধরুন কোর্টে কোনো মামলা চলছে এইসব বিপজ্জনক বাড়িতে টেনেন্ট বাড়িওয়ালাদের, তো এই ক্ষেত্রে কি সরকারের কাছে কোনো প্রভিশন বা কোনো রাইট রয়েছে যেগুলোকে ব্যাখ্যান করে না, যেটা ভাঙ- সব সব জুডিস আছে, তারপরেও যখন মানে গভর্নমেন্ট যখন এইখানকার লোকাল বডি দেখবে কিনা এ যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, তখন ওরা নিজে ওইখানে কোর্টে দাঁড়িয়ে পার্টি হয়ে বলতে পারে কি না না এটা খুবই ভাঙা দরকার আছে। কোর্ট নিশ্চয়ই দেখবে, নিশ্চয়ই ডাইরেকশন দিবে কি না এটা ভাঙা যাক।